হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমরা আজকের ওয়েব ডিজাইনিং টিউটোরিয়ালে দেখব যে আমরা এইরকম একটা ইমেজের উপরে আমরা টেক্সট কিভাবে ঢোকাবো। লাইক আমাদের অনেক সময় আছে আমাদের কোনো ইমেজ বা পিকচারের উপর আমাদের একটা টেক্সট লেখার প্রয়োজন পড়ে। এটা হচ্ছে টেক্সট আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমার ইমেজ। তো আপনারা ইমেজের ভিতরে টেক্সট কিভাবে দেবেন সেট করবেন, লেফট সাইডে, রাইট সাইডে বা সেন্টারে, বটম লেফটে, বটম রাইটে আপনারা কিভাবে টেক্সট সেট করবেন এই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে ক্লিয়ার করে আলোচনা করব। আশা করি সবাই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও পর্যন্ত আমাদের আইটি রাকিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের আপডেট দেওয়া সকল নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আর কথা নয়, আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমাদের আলোচনার বিষয় ছিল যে আমরা এইরকম আমাদের ইমেজের উপরে যে কোনো ইমেজ, লাইক আমি এই ইমেজটা ফটোশপ দিয়ে করেছি, আপনারা এরকম একটা যে কোনো ইমেজের উপরে কিভাবে টেক্সট সেট করবেন এই বিষয়টা আমি আপনাদের সাথে আজকে ক্লিয়ার করে দেবো। তো আমরা আজকের প্রজেক্ট শুরু করার জন্য আমরা চলে এলাম আমাদের ডেস্কটপে। এখন ডেস্কটপে আসার পর আমরা এই ফোল্ডারের ভিতরে আমাদের প্রজেক্টটা করব। সো আমার ডেমো ফাইল এটা এবং আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ এইটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারেন। তো আমরা এখন এখানে দুটি ফাইল তৈরি করে নেব। তো ফাইল কীভাবে তৈরি করতে হয় এটা নিয়ে আমার অলরেডি ভিডিও করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমাদের চ্যানেল থেকে। তো আমি এখন ফাইল দুটি ক্রিয়েট করে নিচ্ছি। প্রথম একটা ফাইল হবে আমার index.html এবং পরেরটি হবে style.css, বা আপনারা চাইলে ফাইলগুলোর নাম ভিন্ন রকম করতে পারেন। তো আমার ফাইল দুটি ক্রিয়েট করা হয়ে গেছে। এরকম করে আপনারা আমার মতো করে এরকম দুইটা ফাইল তৈরি করে নেবেন। এই দুটো ফাইলকে এখন ড্র্যাগ করে আপনাকে নোটপ্যাডে এনে ছেড়ে দিতে হবে। তো নোটপ্যাডে ছেড়ে দিলে আপনি এরকম দুইটি ব্ল্যাঙ্ক ফাইল পেয়ে যাবেন। এখন এখানে আপনাকে আপনার যে কোডিংগুলো সেগুলো লিখতে হবে। তো আমরা যেহেতু HTML বেসিক নিয়ে ধারণা নিয়েছিলাম, বেসিক কীভাবে HTML এর স্টার্ট করতে হয় এই বিষয়গুলো নিয়ে যেহেতু আমার অলরেডি কথা বলা আছে, ভিডিও আছে, সেক্ষেত্রে আপনারা যদি চান সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমি জাস্ট HTML এর যে বেসিক কোডগুলো সেগুলো লিখে নিচ্ছি ভিডিওটাকে স্কিপ করে, কারণ এটা আপনাদেরকে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনারা যদি এই বিষয়টা না বোঝেন তাহলে আমার পূর্বের যে টিউটোরিয়াল আছে সেই টিউটোরিয়াল থেকে দেখে আসতে পারেন। তো আমি এখন HTML যে বেসিক কোডিংগুলো সেগুলো লিখে নেব। তো আমার HTML যে বেসিক কোডিংগুলো লেখা প্রয়োজন ছিল সেগুলো আমি অলরেডি লিখে নিয়েছি। এখন এখান থেকে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদের এই CSS ফাইলটাকে HTML এর সাথে লিঙ্ক করতে হবে, কারণ আমরা কোনো CSS লিখলে কিন্তু আমার এই HTML এর সাথে কাজ করবে না। সো আমরা এখন এখানে হেড ট্যাগের ভিতরে আমরা CSSটাকে লিঙ্ক করে নেব। তো আমার CSS ফাইলটি লিঙ্ক করা শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে সেভ করব। সেভ করার পর আমরা এখন আমাদের বডি সেকশনের ভিতরে আমরা যে কাজটি করতে যাচ্ছিলাম সেটা আমাদের বডি সেকশনের ভিতরে করতে হবে। তো আমরা বডি সেকশনের ভিতরে একটা এন্টার দিয়ে দেন এখানে একটা ট্যাব দিয়ে এখান থেকে আমরা আমাদের কাজগুলো শুরু করব। তো আমরা প্রথমে আমাদের যে এরিয়াটি নেব সেটার জন্য একটা ডিপ ক্লাস নেব, অর্থাৎ আমাদের যে ইমেজটা হবে বা আমাদের যে ইমেজের ভিতরে টেক্সটগুলো থাকবে, যে কন্টেন্ট এরিয়াটা আমাদের হবে সেটার জন্য আমরা প্রথমে একটা ডিপ ক্লাস নেব। দেন আমরা এটাকে ক্লোজ করে দেব এন্টার দিয়ে। এখন ক্লোজ করা হয়ে গেলে আমাদেরকে এই দুই ডিপ ট্যাগের মাঝখানে আমাদের যে সিস্টেমটা থাকবে সেটাকে তৈরি করতে হবে সম্পূর্ণটাকে। তো আমরা প্রথমে আগে আমাদের ইমেজটাকে কল করে নেব এখানে। তো ইমেজটার নাম ছিল আমার bg.jpg। আপনারা যে নাম দেবেন ইমেজে সেই নামটা এখানে দেবেন। ওয়েট দিতে হবে 100%। দেন এটাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করলেই কিন্তু আমাদের ইমেজটার লিঙ্ক আপ শেষ। এখন আমরা টেক্সটগুলোকে সেট করব। তো এখন যদি আমরা এটাকে সেভ করি, করার পর আমরা আমাদের ব্রাউজার থেকে এটাকে রান করি, লাইক আমরা ব্রাউজারে এনে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম। তো ব্রাউজারে এরকম আসছে, এখানে কিন্তু কোনো টেক্সট আসেনি। এখন আমাদেরকে টেক্সট লিখতে হবে। তো প্রথমে আমরা লেফট সাইডের টেক্সটটাকে লিখব, লিখে এটাকে ফিক্সড করব আগে। দেন রাইট সাইড, সেন্টার, বটম লেফট, বটম রাইট, এগুলো আমরা সেট আপ করবো। তো প্রথম আমি টেক্সটটা যেটা নেব সেটা হচ্ছে টপ লেফট। এই টপ লেফটটাকে আমাকে এই ইমেজের সাথে যুক্ত করতে হবে। তো আমরা এটা লেখার পর এটাকে এখন যদি সেভ করি, সেভ করার পর আমরা ব্রাউজার থেকে রিফ্রেশ দিলে দেখতে পাবো যে আমাদের এটা নিচে আসছে, অর্থাৎ ইমেজটা নিচে চলে আসছে। কিন্তু তো স্বাভাবিকভাবে আপনারা কোনো ইমেজের পরে যদি কোনো টেক্সট দেন সেটা কিন্তু নিচে চলে আসে, বা ইমেজের প্রথমে দিলে সেটা উপরে চলে যায়। এটা হচ্ছে মূল ফ্যাক্ট। এখন বিষয় হচ্ছে আপনাকে টেক্সটটা নিয়ে যেতে হবে ইমেজের ভিতরে। তো এটা করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের যে একটা ডিপ ক্লাস নিয়েছিলাম আমাদের এই এরিয়াটাকে কন্ট্রোল করার জন্য, সেটার জন্য আমাকে এখানে যে ডিপ ক্লাসটি নিয়েছিলাম এই ক্লাসটি প্রথমে লিখতে হবে। তো আমরা এই ক্লাসটির নাম দেবো কন্টেইনার। কন্টেইনার দেওয়ার পর এখন আমরা এই কন্টেইনার নামে CSS এ একটা ক্লাস লিখবো। কন্টেইনার লেখার পর স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করবো, দেন আবার এন্টার দেবো। দেওয়ার পর প্রথমে লিখবো পজিশন রিলেটিভ দেওয়ার পর এন্টার দেবো। দেন টেক্সট অ্যালাইন সেন্টার।
টেক্সট এলাইন সেন্টার করার পর এটাকে ক্লোজ করব, ক্লোজ করার পর আবার এন্টার দেবো। দেওয়ার পর আমাদের যে টেক্সটগুলো থাকবে সেই টেক্সটগুলোর একটা সাইজ দিতে হবে, অর্থাৎ ফন্ট সাইজ। ফন্ট সাইজ হিসেবে আমরা আপাতত 50 পিক্সেল ইউজ করব, আমরা পরবর্তীতে প্রয়োজনে বড় করে নিতে পারবো বা ছোট করে নিতে পারবো। দেন আমরা ফন্টের একটা কালার ইউজ করব, কালার হিসেবে আমি রেড ইউজ করব। দেন এন্টার দিয়ে আমি এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পর আমি যদি এটাকে এখন সেভ করি, সেভ করার পর ব্রাউজারে এসে রিফ্রেশ দেই, রিফ্রেশ করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু পরিবর্তন এসে গেছে, অর্থাৎ আমাদের টেক্সটটা আগে ছিল এই জায়গায়, এখন এই জায়গায়। অর্থাৎ আমরা যদি সিএসএসটাকে এখন আনলিঙ্ক করে দিই, আমি জাস্ট ক্লাসের নামটা চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেন রিফ্রেশ দিলে আমাদের টেক্সটটা আগে এরকম ছিল, জাস্ট সিএসএসটা ইউজ করার কারণে আমাদের টেক্সটটা কিন্তু মোটামুটি মাঝামাঝি চলে গেছে, প্লাস আমাদের টেক্সটটা ফিক্সড হয়ে গেছে। তো এখন আমাদের এই টেক্সটটাকে নিয়ে যেতে হবে আমাদের ইমেজের ঠিক উপরে, অর্থাৎ ইমেজের টপে লেফট সাইডে নিয়ে যেতে হবে। তো আমরা এখন এটা করার জন্য আমরা এই যে টপ লেফট লেখাটার সামনে একটা ক্লাস নেব, অর্থাৎ টপ লেফট লেখাটাকে আমরা একটা ক্লাস দেব জাস্ট। তো ক্লাসের নাম আমি দেব টপ লেফট। দেওয়ার পর এটাকে ক্লোজ করব এবং এই ডিপ ট্যাগটিকে ক্লোজ করতে হবে এই টপ লেফট লেখাটির পরে। তো টপ লেফট লেখাটির পরে আমার ডিপটি ক্লোজ করার পর আমি যদি এটাকে এখন সেভ করি, করার পর এই যে ক্লাসটি আমরা এখানে নিলাম, এই ক্লাসটি দিয়ে আমরা একটা সিএসএস লিখব। সো আমরা এর জন্য চলে যাব সিএসএসে, যাওয়ার পর এখানে এন্টার দেব। দেওয়ার পর এখানে লিখতে হবে ডট টপ লেফট, দেন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, এন্টার। দেওয়ার পর আমরা এখানে প্রথমে লিখব পজিশন অ্যাবসোলেট। পজিশন অ্যাবসোলেট দেওয়ার পর এন্টার দেব। দেওয়ার পর আমরা কোন জায়গায় বসাতে চাচ্ছি, অর্থাৎ আমরা টপ থেকে এখানে এই ইমেজটাকে আমরা যেটা হিসাব করব, আমরা যদি ব্রাউজারে যাই, আমাদের টপ থেকে কত পিক্সেল নিচের দিকে হবে আমরা সেটাকে ঠিক করব। আমাদের এটা কিন্তু ফোটারে চলে আসছে, সো আমরা চাচ্ছিলাম টপে, তো আমরা টপ থেকে কত পিক্সেল নিচে দেব। এখন কিন্তু পুরো 100 পিক্সেল নিচে চলে আসছে, বাট আমরা যখন সিএসএস এর মাধ্যমে বলে দিব যে এত পিক্সেল নিচে নামবে, দেন এটা কিন্তু কমান্ডটা কার্যকর হবে, অর্থাৎ আমাদের ইমেজের আমরা যত পিক্সেল দেবো তত পিক্সেল নিচেই এটা সেট হয়ে যাবে। তো এর জন্য আমরা এখানে লিখব টপ। টপ লেখার পর আমরা এখানে 10 পিক্সেল ইউজ করব, দেন এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর শুধুমাত্র টপ ইউজ করলেই কিন্তু হবে না, আমাদের লেখাটা যে আছে বর্তমান সে লেখাটি কিন্তু আমাদের ঠিক মাঝামাঝি পজিশনে আছে। তো আমি এখন এটাকে আপাতত সেভ করে আপনাদেরকে যদি দেখাই, তো আমি এটাকে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করার পর সেভ করব। সেভ যদি করার পর আমি এটাকে রিফ্রেশ দিলে দেখবেন যে আপনারা টপে চলে আসছে, বাট আমাদের উপরের দিক থেকে ঠিক হয়েছে কিন্তু এই দিক থেকে এখনও ঠিক হয়নি, অর্থাৎ এদিকে লেখাটা একবারে শেষ পর্যন্ত চলে আসছে, বাট এদিক থেকেও আমাদেরকে এদিক কিছুটা সরাই দিতে হবে, যার জন্য আমরা এখানে লিখব লেফট। এখন লেফটে আমরা সরাই দেব 15 পিক্সেল, দেন এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিয়ে আমরা এটাকে সেভ করলে আমাদের টেক্সটির কাজ কিন্তু শেষ, দেন আমাদের টেক্সটটি কিন্তু মোটামুটি ফিক্সড পজিশনে বসে গেছে। তো এভাবে আমরা পরবর্তী যে টেক্সটগুলো বসানোর প্রয়োজন সেগুলো এই সেমভাবে বসাবো। তো এর জন্য আমরা চলে যাব নোটপ্যাডে, নোটপ্যাডে আসার পর এখান থেকে চলে যাব এইচটিএমএলে। এইচটিএমএলে যাওয়ার পর আমরা সেমভাবে এই ডিপ ট্যাগটিকে যদি ক্লোজ করি, কপি করি তারপরেও হবে, বাট আমরা কপি না করে নিচের দিকে এখন লিখবো। প্রথম যে আমরা টপ লেফট লিখলাম সেটার জন্য যেভাবে ডিপ ক্লাস নিয়েছিলাম, এখন আমরা সেমভাবে আবার পরবর্তী যে আমরা টেক্সটটা নিব সেটার জন্য আবার ডিপ ক্লাস লিখতে হবে, এবং এটার নাম দেবো আমরা টপ রাইট। টপ রাইট দেওয়ার পর এটাকে ক্লোজ করব এবং এখানে লিখব টপ রাইট, দেন ডিপ ট্যাগটিকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর আমরা এখন এই যে টপ রাইট নামে ক্লাস নিলাম, এই ক্লাসটি দিয়ে আমাদেরকে সিএসএস একটা ক্লাস লিখতে হবে। তো আমরা চলে যাব সিএসএসে, যাওয়ার পর এখানে আমরা এন্টার দেব। দেওয়ার পর আমরা এখানে সেমভাবে টপ রাইট লিখব, লেখার পর স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করবো এবং এন্টার দেবো। দেওয়ার পর এটারও পজিশন আমাদেরকে অ্যাবসোলেট করতে হবে। পজিশন অ্যাবসোলেট দেওয়ার পর এটাকে ক্লোজ করতে হবে, দেন এন্টার দিতে হবে। দেওয়ার পর এটাও আমরা টপে 10 পিক্সেল রাখবো, দেন এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর আমরা প্রথমে যদি এখন লেফটের যে সিএসএসটা আমরা লিখছিলাম সেটাতে লিখছিলাম লেফট 15 পিক্সেল, আমরা এটাতে লিখবো রাইট 15 পিক্সেল। রাইট 15 পিক্সেল লিখলে আমাদের এটার কাজ কিন্তু শেষ। আমরা এখন আবার এন্টার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলে আমাদের এটার কাজ শেষ। সো আমরা এটাকে সেভ করে ব্রাউজারে চলে যাব এবং এখান থেকে রিফ্রেশ দেবো। রিফ্রেশ দিলে দেখতে পাবো আমাদের টেক্সটটা এখানে চলে আসছে। এখন আমাদের বিষয় হচ্ছে সেন্টারে আমরা কীভাবে টেক্সট বসাবো। তো এখন আমরা সেন্টারে একটা টেক্সট বসাবো, এর জন্য আমরা চলে যাব নোটপ্যাডে, নোটপ্যাড থেকে চলে যাব এইচটিএমএলে। এইচটিএমএল আসার পর এখানে আমরা এখন সেন্টার নামে একটা টেক্সট লিখবো এবং সেটাকে ওই লেফট এবং রাইটে যেভাবে আমরা ডিপ ট্যাগ দিয়েছিলাম সেমভাবে ডিপ ট্যাগ দেবো। তো আমি এই ক্লাসটির নাম দিলাম সেন্টার।
দেন এটাকে ক্লোজ করব, ক্লোজ করার পর এখানে সেন্টার লিখব, সেন্টার লেখার পর ডিপ ট্যাগ দিয়ে ক্লোজ করব। এখন এই সেন্টার নামে আমাকে সেমভাবে সিএসএস একটা ক্লাস নিতে হবে। তো এর জন্য আমরা এন্টার দেবো, এখানে দেওয়ার পর এখানে লিখব সেন্টার, দেন স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করবো এবং এন্টার দেবো। দেওয়ার পর এটারও আমরা পজিশন অ্যাবসোলেট করব, পজিশন অ্যাবসোলেট দেওয়ার পর এন্টার দেবো। দেন এখানে আমরা টপ দেবো 50%, 50% দেওয়ার পর এটাকে ক্লোজ করব, দেন এন্টার দেবো। দেওয়ার পর লেফট দেবো 50%, দেন এটা ক্লোজ, ক্লোজ করার পর এখানে আবার এন্টার দেবো। দেন এন্টার দিয়ে আমরা লিখব ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম লেখার পর আমরা এখানে দেবো ট্রান্সলেট ফার্স্ট ব্র্যাকেট -50%, কমা -50%, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন এটাকে ক্লোজ করে দেবো। দেন এটা ক্লোজ। তো আমরা এখানে লিখলাম ট্রান্সফর্ম দিলাম, দেওয়ার পর এটার ভ্যালু দিলাম ট্রান্সলেট ফার্স্ট ব্র্যাকেট -50%, কমা -50%, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখন এন্টার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো। দেওয়ার পর আমরা এটাকে ক্লোজ করব, ক্লোজ করার পর আমরা চলে যাবো এইচটিএমএলে যাওয়ার পর আমরা এইচটিএমএলটাকে এখন সেভ করে নিই। সো এখন এইচটিএমএলটাকে আমরা সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর আমরা যদি ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে থেকে এখানে রিফ্রেশ দিলে আমরা দেখতে পারবো যে আমাদের সেন্টারের টেক্সটটিও কিন্তু ফিক্সডভাবে বসে গেছে। এখন আমাদেরকে লেফট এবং রাইট, বটম লেফট এবং বটম রাইটে টেক্সট বসাতে হবে। তো এর জন্য আমরা আবারও চলে যাবো নোটপ্যাডে। তো এইচটিএমএল আসার পর এখানে এন্টার দেবো, দেওয়ার পর এখানে আমরা সেমভাবে উপরে যে ক্লাসগুলো নিয়েছিলাম সেমভাবে এখানেও ক্লাস নেব বটম লেফটের জন্য। দেন এখানে টেক্সট হিসাবে দেবো বটম লেফট, বটম লেফট দেওয়ার পর এটাকে ক্লোজ করে দেবো ডিপ ট্যাগটি। দেন এখন যদি আমরা আবার এটাকে সেভ করি, করার পর এই বটম লেফট দিয়ে আমাদেরকে একটা সিএসএস লিখতে হবে। সো আমরা চলে যাব সিএসএসে, যাওয়ার পর আমরা এখন এখানে একটা ক্লাস লিখব। দেন বটম লেফট লেখার পর আমরা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করবো এবং এন্টার দেবো। দেন সেমভাবে আমরা এটা তো লিখবো পজিশন অ্যাবসোলেট, দেন এটা ক্লোজ, ক্লোজ করার পর আমরা প্রথম যে টপে যে ক্লাসগুলো নিয়েছিলাম সেগুলোর ক্ষেত্রে নিয়েছিলাম টপ 10 পিক্সেল। এখন আমাদেরকে এখানে নিতে হবে বটম 10 পিক্সেল। দেন এটা ক্লোজ করে দেবো, ক্লোজ করে দেওয়ার পর এন্টার দেবো। দেওয়ার পর আমরা লেফটে নেব 15 পিক্সেল, দেন ক্লোজ, ক্লোজ করে দেওয়ার পর আমরা এন্টার দেবো। দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিলে আমাদের বটম লেফটের কাজ শেষ। এখন আমরা এটাকে সেভ করে ব্রাউজার থেকে রিফ্রেশ দিলে আমরা দেখতে পারবো যে আমাদের বটম লেফটে টেক্সটটা চলে আসছে। এখন জাস্ট আমাদেরকে বটম রাইটে টেক্সট সেট করতে হবে। তো এর জন্য আমরা চলে যাব নোটপ্যাডে, এবং নোটপ্যাডে আসার পর এখান থেকে এইচটিএমএল থেকে আমরা এখানে এন্টার দেবো। দেওয়ার পর এখানে আবার নতুন করে ডিপ ক্লাস লিখব। দেন এখানে লিখব বটম রাইট, দেন এটা ক্লোজ, ক্লোজ করার পর আমরা যদি এখন এটাকে সেভ করি, সেভ করার পর আমরা এই ক্লাসটি কপি করব, করার পর সিএসএস এটা দিয়ে একটা সিএসএস লিখব। তো এর জন্য আমরা চলে যাব সিএসএসে, যাওয়ার পর এখানে এন্টার দেব। দেওয়ার পর ডট বটম রাইট, দেন স্পেস সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, এন্টার। এন্টার দেওয়ার পর আমরা এটার পজিশন অ্যাবসোলেট করব। পজিশন অ্যাবসোলেট করার পর এটা ক্লোজ করব, ক্লোজ করার পর এন্টার দেবো। এন্টার দেওয়ার পর আমরা এটার বটম 10 পিক্সেল দেবো, দেন ক্লোজ, ক্লোজ করার পর আমরা এটার রাইট ইউজ করব 15 পিক্সেল, দেন ক্লোজ, ক্লোজ করার পর এবার এন্টার দেবো। দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা এটাকে সেভ করব। করার পর সিম্পলি আমরা চলে যাব ব্রাউজারে। ব্রাউজারে আসার পর এটাকে রিফ্রেশ দিলে দেখতে পারবো আমাদের এটা কমপ্লিট, অর্থাৎ আমাদের index.html ফাইলটি কমপ্লিট। অর্থাৎ আমরা যদি এখন আমাদের ডেমোটাতে চলে যাই, ডেমোটা প্লাস আমাদের ইন্ডেক্স দুইটি কিন্তু সেম হয়ে গেছে, অর্থাৎ আমাদের কাজ শেষ। তো আপনারা এইভাবে চেষ্টা করলে আপনারা যে কোনো ইমেজের উপরে টেক্সট, অর্থাৎ আপনাদের যে কোনো টেক্সট বসানোর যদি কোনো সময় প্রয়োজন হয়, দেন আপনারা এইভাবে চেষ্টা করলে বসাতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বিষয়টি ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এরকম ওয়েব ডিজাইনিং টিউটোরিয়াল পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধু বান্ধবের সাথে আমাদের এই চ্যানেলটিকে শেয়ার করবেন, যাতে আমরা আরও অনুপ্রেরণা পাই। আরও অনুপ্রেরণা পেলে আমরা আরও ভালো ভালো টিউটোরিয়াল ভবিষ্যতে বানানোর চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।